আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গল্পটি বেশ অনেক দিন আগের। একবার একদল নাস্তিক ও তাদের নেতারা একজন বিখ্যাত মুসলিম নেতার ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ স্বার্থে বিতর্ক অনুষ্ঠানের জন্য আহ্বান জানালেন। যদিও ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বিতর্ক করার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন না, তারপরও তিনি রাজি হলেন। বিতর্কের বিষয়, এই পৃথিবীর সবকিছু কারো সাহায্য ছাড়াই এমনিতেই তৈরি হয়েছে নাকি হয়নি। অনুষ্ঠানের দিন সবাই নির্ধারিত সময়ে উপস্থিত, শুধুমাত্র ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নেতা বাদে। সকলেই অপেক্ষা করছেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জন্য, কেননা তিনিই মূলত বিতর্কে অংশগ্রহণ করবেন। মুসলিমদের পক্ষ হতে সকলেই অপেক্ষা করছেন, অথচ তার কোনো দেখা নাই। একদিকে নাস্তিকরা মনে মনে খুশি হতে লাগল, অন্যদিকে মুসলিমরা লজ্জা বোধ করছিল তাদের নেতার অনুপস্থিত থাকাতে। অনেকেই ধরে নিলেন তিনি হয়তো আর আসবেন না। পরাজয়ের ভয়ে একটি সময় সকলে সিদ্ধান্ত নিল যে অনুষ্ঠান শেষ করে দিতে হবে। ঠিক তখনই তিনি উপস্থিত হলেন। মঞ্চে উঠার পর সকলেই তার নিকট জিজ্ঞাসা করল, কি কারণে আপনার আসতে এত দেরি হলো। তিনি একটু চুপ থেকে বললেন, আজ এক অবাক করার মতো ঘটনা ঘটেছে, যাহা সত্যিই অবিশ্বাস্য, আর এই কারণে আমার আসতে দেরি হয়ে গেল। সকলেই ঘটনা সম্পর্কে জানতে চাইল। তিনি বললেন, আমার ধারণা তোমরা এই ঘটনা শোনার পর আমার কথা বিশ্বাস করবে না, অথবা আমাকে পাগল বলবে, এজন্য আমি এই ঘটনা এই সমাবেশে বলতে চাই না। নাস্তিকদের দলনেতা বললেন, আপনার মতো একজন বিজ্ঞ ব্যক্তি কখনো এমন কোন কথা বলবে না যাহার কোন গ্রহণযোগ্যতা নেই। নাস্তিক নেতা তাকে অনুরোধ করলেন ঘটনাটি সকলের সামনে বলতে। তার অনুরোধে মুসলিম পণ্ডিত ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলতে শুরু করলেন। আজ বাড়ি হতে বের হয়ে যখন নদীর ঘাটে পৌঁছেছি, তখন দেখি নদীতে কোনো নৌকা নেই। আশেপাশেও কোনো লোকজনও নেই। আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করছি নৌকার জন্য। হঠাৎ বিকট আওয়াজ করে একটি গাছ নদীতে পড়ে গেল। তারপর গাছটি ছোট ছোট টুকরো হতে শুরু করল। আমি একটু অবাক হয়ে গেলাম। এরপর টুকেরো গুলো একটি আরেকটির সাথে যুক্ত হতে লাগল। কিছুক্ষণের ভিতর এটি একটি নৌকাতে পরিণত হল। অতপর নৌকাটি ধীরে ধীরে আমার ঘাটের দিক এগিয়ে এলো। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। যেহেতু ঘাটে নৌকা ছিল না, তাই সাহস করে নৌকাটির উপর উঠে পড়লাম। নৌকাটি নিজে থেকে চলতে শুরু করলো আর আমাকে নদী পার করে দিল। তারপর আমি হেঁটে চলে আসলাম। আর এসব ঘটনা ঘটছিল অনেক সময় ধরে, যার কারণে আমার আসতে দেরি হয়ে গেল। নাস্তিকদের সকলেই হো হো করে হেসে উঠল। মুসলিমরা সবাই কানাকানি করতে লাগল। নাস্তিকদের দলনেতা বলেই ফেললেন, আপনাকে কেউ কিছু খাইয়ে, মদ বা নেশার জাতীয় দিয়েছে কিনা। নাস্তিক নেতা বললেন, এমনি এমনি এভাবে কোন কিছু হওয়া কি সম্ভব। আপনি তো পাগলের মতো কথা বলছেন। তখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, আমি না হয় একা পাগল হয়েছি, কিন্তু আপনারা নাস্তিকরা সবাই একত্রে পাগল হলেন কিভাবে। আমি তো শুধু একটি গাছ হতে একটি নৌকা তৈরি হওয়ার কথা বললাম, আর আপনারা বলছেন এই মহাবিশ্বের চাঁদ, সূর্য, পৃথিবী, গাছপালা, পশুপাখি সবকিছু এমনিতেই সৃষ্টি হয়ে গেছে। আর এভাবেই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বিতর্কের ইতি টানলেন। এক লোককে তার শ্বশুর একটি চাদর হাদিয়া দিলেন। সে যেই কর্ম করত, সেখান থেকে সে অনেক কষ্ট করে কিছু টাকা জমা করে তা দ্বারা একজোড়া জুতা কিনল। তো একদিন সে ওই চাদর গায়ে দিয়ে এবং জুতা পায়ে দিয়ে কোথাও যাচ্ছিল। এক সময় তিনি দেখলেন পথে অনেক কাদা, তাই তিনি হাদিয়াপ্রাপ্ত চাদরটি মাটিতে বিছিয়ে হেঁটে যেতে লাগলেন। এক ব্যক্তি এই ঘটনা দেখে বললেন, আপনি এ কি করছেন। আপনি আপনার গায়ের এত দামি চাদরটা বিছিয়ে পথ চলছেন, অথচ আপনার স্বল্প মূল্যের জুতায় কাদা ভরতে দিচ্ছেন না। লোকটি বলল, ভাই, চাদরটা আমার টাকার কিনা নয়, চাদরটা হাদিয়া প্রাপ্ত, কিন্তু জুতা জোড়া আমার পরিশ্রম দ্বারা অর্জিত, তাই এটার যত মূল্যই হোক না কেন, এটা আমার কাছে আমার জুতার তুলনায় মূল্য অতি তুচ্ছ। শিক্ষা মানুষের ইমানের ব্যাপারটাও ঠিক এমনই। সাহাবা আজমাইগণ অনেক কষ্ট করে ইমান অর্জন করেছে, যার ফলে শত কষ্ট সত্ত্বেও তারা তাদের ইমানকে টিকিয়ে রেখেছে। তাদের কাছে দুনিয়ার কোনো মায়া ছিল না, তারা তাদের কষ্টে অর্জিত ইমানকেই টিকিয়ে রেখেছে। অথচ আমাদের মুসলমান হতে কোনো কষ্ট সহ্য করতে হয়নি। আমাদের বাপ দাদা মুসলমান ছিল, তাই আমরা মুসলমান। বিনা কষ্টে মুসলমান হওয়ার কারণেই আমাদের ইমান ও আমলের এই দুর্দশা।